আমি বড়া ঠিক বুঝতে পারছি না, বুঝলি? তোর বড়া এত দাম কম, আর লেওড়া গাজরের দাম কেন এত বেশি? ওর আসলে হালুয়া, তরকারি, চচ্চড়ি সবকিছুতেই ওকে ব্যবহার করে, এমনকি ওকে ফ্রাইড রাইসে ওকে ব্যবহার করা হয়, তাই ওর একটু দামটা বেশি দাদা। আর আমাকে তো ওরা শুধু ভাজা আর চচ্চড়ি করে, শুধু মদের চাট হিসেবে ব্যবহার করার জন্য, তাই আমার দামটা একটু কম দাদা। হ্যাঁ ধর লেওড়া, আমি ভাবলাম মুলোরও হালুয়া করা যায়, তাহলে কি বড়া আমি তোকে বাল ছিঁড়তে নিয়ে এলাম? সে তুমি আমাকে নিয়ে হালুয়া বানাবে নাকি বাল ছিড়বে তা আমি কি করে বলবো? হ্যাঁ চুপ কর বড়া, আগে জানলে বড়া আমি গাজর কিনে নিয়ে আসতাম, এখন বড়া আমি কি করে হালুয়া বানাবো? বোকাচোদা, 10 টাকা কিলো হিসাবে শুধু আমাকেই পাবে, গাজরের বালটাও পাবে না, বুঝেছো? হ্যাঁ যা মুখে আসছে বড়া তাই বলছিস? বাড়ি চল একবার, গরম সরষের তেলে ফেলে আজ বড়া তোর পোদ মারবো লাউড়া। সে তো তুই বড় এমনিতে মারবি আর অমনিতে মারবি, বাড়ি নিয়ে গিয়ে কেউ আমাকে আর শোকেসে সাজিয়ে রাখে না, সবাই বড় আমাকে ভাজাই করে, বুঝেছিস? আরে লাউড়া, মূলো ভাজা খেলে এমনি গ্যাস হয়, তাই বড় তুই পেদে যাচ্ছিস, বুঝেছিস? ও তাই বল বড়া, আমি তো ভাবলাম মূলো আমার পেটের ভিতরে ঢুকে বদলা নিচ্ছে। তোর যা বালের মাথা, এইসব ছাড়া আর কি ভাববি বল? কাল বড় বাজারে গিয়ে গাজরকে জিজ্ঞাসা করিস তো কোন বৌদিরা ওকে কিনে নিয়ে যায়। কেন রে বড়া, তা তুই জেনে কি করবি? আগে তো ওরা তুই জিজ্ঞাসা করায়, তারপর তোকে বলবো। এই ভাই বল না বল না, কেন নিয়ে যায় একটু বল না ভাই, বল না। আরে বড়, যেসব দাদারা রাতে পারে না রে, সেই সব বৌদিরা তো ওইসব গাজর ব্যবহার করবেই। ও এবার বুঝলাম বড়া গাজর কেন এত দাম বেশি। কিন্তু তুই বড়া